এই জীবনে যারা মাওয়া ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ধোয়া ওঠানো ভাত খাননি, তাদেরকে আমি বলবো, ভাই রে ভাই, আপনাদের অর্ধেক জীবনটাই পুরো বৃথা। কি যে মজা আর কি যে স্বাদ! এই জন্য এই স্বাদটা নিতে বারবারই ছুটে যাই মাওয়াতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা বৃষ্টি দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ আজকে আমাদের মাওয়া যাওয়ার কথা। তো যাই হোক, বৃষ্টি একটু কমতে কমতে তাড়াতাড়ি করে কাঁঠালের বিচি ভর্তা, আর হচ্ছে আলুর ভর্তা, গতকালকে করলা ছিল সেগুলো দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। খেয়ে রেডি হয়ে নিলাম। জুয়ের বাবা খেয়ে আবার একটু শুয়েছিল। কোনো মতে তাকে টেনে টুনে উঠালাম যে প্লিজ উঠো উঠো, আমরা ঘুরতে যাব। ওর বাবা বলল যে বৃষ্টি হোক, তুফান হোক, বন্যা হয়ে যাক, তোমার ঘুরতে যাওয়া লাগবেই, যেদিন তুমি তোমার শিডিউল রাখো আর কি। তো আমি যেদিনই বলি যে এই দিন আমি ঘুরতে যাব, সেদিন মানে যাই হয়ে যাক, ঘুরতে আমার যেতেই হবে। আমার মনকে আর কোনোভাবেই মানাতে পারবো না। তো জুয়েলের বাবা জারিফকে নিয়ে গেল বাড়িতে, আমাদের বাড়িতে নিয়ে গেল, রেখে ভাইয়ার বাইক নিয়ে আসলো। যেহেতু আগের দিন রাতের বেলায় ভাইয়া জাবেরকে বাসায় নিয়ে গিয়েছিল, তো এজন্য শুধু জারিফকেই নিয়ে গেল। তারপর আমরা চলে গেলাম, এই যে হাইওয়ে রাস্তায় উঠে গেলাম। আর হাইওয়ে রাস্তায় ওঠার পর এত বেশি ভালো লাগে আমার, কেন জানি মানে খুবই সুন্দর লাগে, তো একদম রিফ্রেশ লাগে নিজেকে। আর এত সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে আমাদের শেখ হাসিনা এত সুন্দর একটা রাস্তা নিয়েছে, যেটা একদম দেখার মতো। এই রাস্তার প্রশংসা করতেই হবে, মানে উনি আর যাই করেছে না করেছে, বাংলাদেশে অনেকগুলো রাস্তা করেছে, মানে এই রাস্তার প্রশংসা করতেই হবে। দুই পাশের পরিবেশটা এত বেশি সুন্দর। তো আমরা চলে আসলাম এই তো মাওয়ার একদম মানে পদ্মা সেতুর একদম লাস্ট পর্যায়ে, মানে শুরুতে এখান থেকে শুরু হয়। তারপর এই যে হচ্ছে হিলসা প্রজেক্ট, আমরা মাওয়াতে যাব যেহেতু ঘাটে, তো অন্য দিক দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই হিলসা প্রজেক্টটা এক সময় যখন নতুন নতুন ওপেন হয়েছে, অনেক চলতো, এখন মাঝখানে বন্ধই হয়ে গিয়েছিল, আজকে দেখলাম যে আবার একটু খোলা। তো হিলসা প্রজেক্টের আরেকটু সামনে গেলেই দেখা যায় এই যে অনেকগুলো একসাথে রেস্টুরেন্ট, এখানে আমরা খেতাম। অনেক শখের হাঁড়ি আছে বা অনেক রেস্টুরেন্ট আছে, এখানে আমরা অনেক খেয়েছি। এখন যেহেতু একদম বর্ষার সিজন, তো আমরা চলে যাচ্ছি একদম নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়ে। এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, এখানে খাওয়ার জন্য আর কি আসলাম। আর যেহেতু বর্ষাকাল, এখন পানিগুলো একদম উপরে চলে আসে, এই পানির উপরেই ছিল ওই রেস্টুরেন্টটা, এজন্য আর কি এখানে চলে আসলাম খেতে। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করব আর খাবো। কিন্তু ওই যে যেগুলো রেস্টুরেন্টগুলো দেখালাম, সেগুলো ভিতরে আর কি বদ্ধ, আর একটু শোরগোল বেশি, এজন্য আর কি ওখানে বসিনি। যেহেতু থাই দিয়ে কভার করা, ভিতরে যত মানুষ থাকে সব শোরগোল একদম শোনা যায়। তো এই তো চলে আসলাম আমরা, এখানে একটা ফেরি ছিল, আমি ফেরিতে গেলাম। জুয়েলের বাবাকে বললাম একটু ভিডিও করতে, তার ভিডিও করার অবস্থা তো আপনারা দেখতেই পারছেন, মানে আমাকে ভিডিও করছে না, ও প্রকৃতি নিয়ে পড়ে আছে। তো ওকে বললাম প্রকৃতি এক চোখে রাখো, আরেক চোখে আমাকে রাখো, কারণ আমাকে হারালে চলবে না, আমাকে হারালে তো তোমার ঘাড়ে বসে আর কেউ রক্ত চুষতে পারবে না। তো এই তো আমি ফেরিঘাটে উঠে একটুখানি ভিডিও করে নিলাম, আর জুয়েলের বাবা আমার ছবি তুলছিল তার দামি মোবাইল দিয়ে। জাস্ট কিডিং। তো জুয়েলের বাবা, আমি যখন গাড়িতে ভিডিও করছিলাম, জুয়েলটা বারবার বলছিল আম্মু তোমার মোবাইল পড়ে যাবে পড়ে যাবে, আর জুয়েলের বাবা বলছিল যে পড়ে যাক আম্মু, তোমার আম্মু তো নতুন একটা আইফোন পাবে পড়ে গেলে, এজন্য ও ইচ্ছা করে মোবাইলটাকে নষ্ট করতে চাইছে। যেহেতু বৃষ্টি ছিল, আমি বৃষ্টিতে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। তো এখানে জুয়েলে বলল যে ঝালমুড়ি খাবে, আর আমিও বললাম যে ঝালমুড়ি দেন। ঝালমুড়ি খেতে খেতে একদম স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুল লাইফে যদি টাকা নাও থাকতো, মানে ঝালমুড়ি মামা থেকে বাকি হলেও আমার ঝালমুড়ি খেতেই হবে, আমি বাকি হলেও ঝালমুড়ি খেতাম, তারপরের দিন মামাকে টাকা দিয়ে দিতাম। আর এত বেশি কাঁচামরিচ দিতাম, পুরো একদম সবুজ বানিয়ে ঝালমুড়ি খেতাম, যেহেতু আমি ঝাল প্রিয় অনেক বেশি। তো এখানে বোম্বাই মরিচ ছিল, মামাকে বললাম যে মামা বোম্বাই মরিচ দিয়ে দেন। তো উনি এত কিপটামি করেছে, বোম্বাই মরিচ পুরোটা দেয়নি, একটুখানি বোম্বাই মরিচ দিয়েছে। মামা হয়তো বা জানেই না যে আমি 2-3টা বোম্বাই মরিচ এমনিতেই খেতে পারি। তো যাও স্যাটিসফাইড, ঝালমুড়িটা মজা ছিল। তারপর এই যে চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে, এই রেস্টুরেন্টটা একদম পানির কাছে, দেখুন এত বেশি সুন্দর। আর এই যে পদ্মা ব্রিজের পরে আবার এই যে কারেন্টের যে এগুলো করেছে, টাওয়ারগুলো, এগুলো আমি আগে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো এই হোটেলটা হচ্ছে একদম নদীর পাড়ে। তো এখান থেকে আমরা ইলিশ মাছ চুজ করলাম। আর জুয়েলের বাবা আগেই ঝালমুড়িওয়ালা মামা থেকে জিজ্ঞাসা করেছিল যে এই রেস্টুরেন্টের খাবার ভালো হবে কিনা, মাছ ভালো হবে কিনা। উনি আবার বলে দিয়েছে যে আপনারা কাটা মাছটা না নিয়ে আস্ত মাছ চুজ করবেন, তারপরে সেই মাছটা নিবেন। তো আমরা একটা ছোটখাটো দেখে মাছটা নিলাম। এই মাছটার দাম নিয়েছে 1000 টাকা।
তো ভালো ছিল মাছটা। আর পদ্মার মাছ আরো বেশি জাটকা মাছ হোক তাও অনেক বেশি ঘ্রাণ হয়। আর মাছের ঘ্রাণের কথা তো আমি কিছু বলবই না। মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল মাছটা। তো এখানে মাছটাকে কাটা হচ্ছে। আমাদের চোখের সামনেই কাটা হয়। মানে যারা একটা মাছ অর্ডার করে তারা চোখের সামনেই কেটে দেয়। এই জিনিসটাও খুব ভালো লাগে যে আমাদের মাছটা আমাদেরকে দেয়া হচ্ছে। তো এখানে একটা আ খারাপ লেগেছে জিনিসটা যে লেজটা এত বড় রেখেছে, টুকরা করেছে কম, লেজ দিয়ে ভর্তা করেছে। আর আমরা মানুষ হচ্ছি মাত্র ২ জন, আমি আর জুয়েলের বাবা। লেজের ভর্তাটা পুরোটাই রয়ে গেছে। এজন্য আমার অনেক বেশি খারাপও লেগেছিল যে লেজ থেকে আরেকটা টুকরা করলেও তো পারত। আর টুকরাগুলো এত বেশি ক্রিস্পি ছিল, মানে একদম চিপস টাইপ করে ফেলেছিল আরকি। আর অনেক বেশি মজা লেগেছিল। এই মাছটা হয়তোবা আমি যখন বাড়িতে কখনো পদ্মার মতো মাছ ভাজতে চাই, কেন জানি পারি না ওদের মতো ভাজতে। ওরা কেমন জানি করে মাছটা ভাজে বুঝিই না। মানে একদম চিপসের মতো হয়ে যায়, কাটাও লাগে না মনে হয় এরকম। তো এখানে অনেক পদের ভর্তা দিয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচের ভর্তা দিয়েছে। এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর ওই যে ৪-৫ পদের ভর্তা, ওই ভর্তাগুলো আমি নিই নাই। কারণ আমি একটু খুঁতখুঁতি টাইপের। মানে কখন না কখন বানিয়েছে, আবার মাছি বসলো নাকি, এইজন্য আরকি নিই নাই। আমি গরম, গরম এখানে বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়েই খেয়েছি। আর এই যে এখানে মরিচ ছিল, একদম ইচ্ছা মতো ৫-৬ টা করে মরিচ নিয়েছি। যেহেতু আমি ঝাল লাভার, আর এখানে মানে সবগুলো মরিচ আমার পেটেই যেত। কিন্তু জুয়েলের বাবার ভয়ে, ভয়ে মাত্র ৪ টা মরিচই আমি খেতে পেরেছি। আর এখানে বেশি করে ঝোল ঢেলে দিলাম, সরি, মাছের তেল ঢেলে নিলাম। ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের তেল আমার মনে হয় যে এই দুনিয়ার কেউই ফেলে দেয় না বা রেখে দেয় না। ইলিশ মাছ ভাজা করে খেলে তেলটা হয়তোবা সবটাই মানে ঢেলে নেয়। সেরকম হচ্ছে আমিও। তো এখানে বেগুন ভাজাটাও ছিল একদম মুচমুচে। আর মাছটাও ছিল একদম কুরকুরে টাইপ। মাছের মাথাটা তো একদম চিপসের মতো করে ফেলেছে। একদম চিবিয়ে খেয়ে ফেলা যায়। তো জুয়েলের বাবার ভয়ে ৪ টা মানে শুকনো মরিচ খেয়েছি। আর ৩ টা হচ্ছে কাঁচা মরিচ খেয়েছি। কারণ জুয়েলের বাবা শুকনো মরিচ খেতে দেখলে আমাকে কিছু বলে না। কিন্তু যখন আমি ওকে বলি যে আমার বুক ব্যথা করছে বা আমার গ্যাস হচ্ছে, তখন মানে ওর মুখে একদম বারুদ ছুটে যায়। ইচ্ছা মতো আমাকে বকতে থাকে যে আরো বেশি করে ঝাল খাও এই সেই। তো এজন্য এই লোকটার সামনে আমি ঝাল একটু কমই খাওয়ার ট্রাই করি। মানে শুকনো মরিচটা, কাঁচা মরিচ বেশি খাই। তারপরে জয়ের বাবা আমার জন্য একটা দই নিল। তারপর বলল, "আর কিছু খাবা নাকি?" আমি বললাম যে, "না।" তো এখানে ও বসে, বসে প্রকৃতির পদ্মা সেতুর, পদ্মা নদীর ঢেউয়ের গর্জন শুনছিল। আর এত বেশি সুন্দর লাগছিল, অনেক মজা লাগছিল আমার। তারপর একজন অভিনয় শিল্পীকে দেখলাম এখানে, এই যে অপূর্বর সাথে ওনাকে বেশি দেখা যায়, এবং রিয়াজের সাথেও পূর্ণিমার সাথে একটা ছবি করেছিল মনে হয়। আমি দেখেছিলাম ছোটকালে। তো তারপর চলে আসলাম আমরা মাছ কিনতে। যেহেতু পদ্মাতে এসেছি, মাছ তো অবশ্যই কিনতে হবে। এখানে মাছগুলো দেখুন এত বেশি সুন্দর ছিল। একদম সবগুলো মাছ তাজা। কিন্তু আমি চিংড়ি মাছ খাই না। জুয়েলের বাবাও চিংড়ি মাছ খায় না। কিন্তু চোখের যে একটা লোভ লাগছিল, ছোটকালে আমরা নদীতে দল থাকতো। সেই দলে যখন আমরা হাত দিয়েই দল উঠাতাম তখন এরকম চিংড়ি মাছ পাওয়া যেত। এগুলো হচ্ছে পদ্মার একদম তাজা চিংড়ি। এগুলো হচ্ছে ডাকে বিক্রি করছিল। মানে নিলামে যেরকম বাড়িঘর বিক্রি হয়, সেরকম করে আরকি ডাকে বিক্রি হচ্ছিল। আর এই যে ৫ টা ইলিশ মাছ ছিল ১৮,০০০ টাকা। এটা কি মানা যায় বলেন? আর এখানে বড় বেলে মাছ ছিল। মানে একেকটা থালি চাচ্ছিল যে ২৫০০, ৩,০০০, ২,০০০ এরকম করে চাচ্ছিল আরকি একেকটা থালি। তো আমি অনেকগুলোই দাম করেছিলাম যে এগুলো কত, এগুলো কত। এখানে মাছগুলো দেখুন একদম তাজা, মানে সবগুলোই লাফাচ্ছিল, সবগুলোই নড়াচড়া করছিল। তো ওই পাশ থেকে আমি এখানে আবার যে ১ম দেখেছিলাম এখানে আবার চলে আসলাম। এখান থেকে একটা থালি নিয়ে নিলাম ২১০০ টাকা দিয়ে। মানে একজনই নিলামে ডেকেছে, ডাকে ডেকেছে ২,০০০, তো আমি ১০০ বেশি দিয়ে ২১০০ টাকা দিয়ে ওই যে ওই কর্নারের তারটা নিয়ে নিলাম। তো আমি বাসা থেকে মাছ কিনবো বলে আগেই আমি ব্যাগ-ট্যাগ নিয়ে এসেছিলাম। কিন্তু এখান থেকে ওরা আবার একটা ব্যাগ দিয়ে দেয়। আমি ওদেরকে বললাম যে, "আমি পলিতে আগে ঢেলে নেন।" ওরা ওই ব্যাগেই দিয়ে দিল। কিন্তু যাওয়ার সময় পুরো বাইকটা জুড়ে এই ব্যাগটা আমার পায়ের উপরে ছিল। যেন মানে বাতাসে বেশি ঝাঁকি না খাইলে আবার মাছগুলো যদি মরে যায়। তো বাসায় এনে ঢালার পরও দেখলাম মাছগুলো জীবিত। আর জারিফকে জুয়াইরা হচ্ছে হিজাব পরিয়ে দিয়েছে। এই যে মাছগুলো আমি আর মা মিলে কেটে নিচ্ছিলাম রাতের বেলায়। আর এত বেশি ডিম হয়েছিল এই মাশাআল্লাহ। জাবের আলী টেপর আলী এই জাবের আলী টেপর